রাডার অপারেটররা নিশ্চিন্ত মনে ডিউটি করছিলেন। হঠাৎ মাত্র কয়েক সেকেন্ডের জন্য রাডারের স্ক্রিনে ভেসে ওঠে 5টি লাল বিন্দু। অপারেটররা কিছু বুঝে ওঠার আগেই বিন্দুগুলো আবার হারিয়ে যায়। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো রাডারের যান্ত্রিক ত্রুটি বা কোনো মেঘের জটলা, কিন্তু কয়েক সেকেন্ড পর যখন তারা স্যাটেলাইট ডেটা এবং ইনফ্রারেড ক্যামেরা ফুটেজ চেক করেন, তখন তাদের চক্ষু চড়ক গাছ। ফুটেজে দেখা যায় 5টি বিশাল আকৃতির ফাইটার জেট অত্যন্ত নিচু দিয়ে, অর্থাৎ লো অল্টিটিউড ফ্লাইং করে আমেরিকার উত্তর সীমান্তের সামরিক ঘাঁটির একেবারে কাছে চলে এসেছিল। অদ্ভুত ব্যাপার হলো, জেটগুলো যখন ঘাঁটির ওপর দিয়ে উড়ছিল তখন আমেরিকার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাম ব্যাটারিগুলো কোনো সিগন্যালই দেয়নি, যেন আকাশ ছিল একদম ফাঁকা। কিন্তু চমকের তখনও বাকি ছিল। জেটগুলো যখন তাদের মিশন শেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই ইচ্ছাকৃতভাবে তারা নিজেদের রাডারে দৃশ্যমান করে তোলে, যেন তারা আমেরিকাকে বার্তা দিতে চাইছিল, আমরা এসেছিলাম, আমরা দেখলাম এবং আমরা চলে যাচ্ছি, আর তোমরা কিছুই করতে পারলে না। মার্কিন সামরিক বিশ্লেষকরা যখন এই ঘটনার ডেটা বিশ্লেষণ করতে বসেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। হাই রেজলিউশন ইমেজে দেখা যায় ফাইটার জেটগুলোর গঠন দেখতে হুবহু চীনের কুখ্যাত J-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের মতো, কিন্তু এর গায়ে চীনের কোনো পতাকা ছিল না, বরং জেটের ফিউজলেস বা মূল বডিতে জলজল করছিল ফার্সি হরফে লেখা একটি বাক্য। লেখাটি ছিল আত-তাইয়ারাতুল কিতালিয়াতুশ শাবাহ। সামরিক ভাষা বিশেষজ্ঞদের মতে এর বাংলা অর্থ দাঁড়ায় ছায়া যুদ্ধ বিমান। নামটি শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর কাজের ধরন। ছায়ার মতোই এরা নিঃশব্দে আসে এবং প্রতিপক্ষকে অন্ধকারে রেখে আঘাত হানে। পেন্টাগনের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন এই প্রযুক্তি এবং সাহসিকতা একমাত্র একটি দেশেরই হতে পারে, আর সেটি হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি একাই এই প্রযুক্তি তৈরি করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পরাশক্তির হাত? এখানেই চলে আসে ভূ রাজনীতির এক জটিল সমীকরণ। আপনারা জানেন, ইরান এবং চীন কিছুদিন আগে 25 বছরের একটি বিশাল কৌশলগত সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির গভীরতা যে কতটুকু তা এতদিন পশ্চিমারা আন্দাজ করতে পারেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী 2025 সালের 15ই জুন তেহরানের একটি গোপন সামরিক বিমানবন্দরের রানওয়েতে চীনের 3টি অতিকায় রহস্যময় কার্গো বিমান অবতরণ করেছিল। সে সময় বিষয়টি নিয়ে চীন বা ইরান কেউই মুখ খোলেননি। পশ্চিমা গোয়েন্দারা তখন ধারণা করেছিলেন কার্গো বিমানগুলোতে হয়তো সাধারণ সামরিক সরঞ্জাম রয়েছে, কিন্তু আজকের এই ঘটনার পর বিশ্লেষকরা দুয়ে দুয়ে 4 মেলাচ্ছেন। ধারণা করা হচ্ছে ওই কার্গো বিমানে করেই চীন তাদের অত্যাধুনিক J-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের প্রযুক্তি এবং মিসাইল কম্পোনেন্ট ইরানে পাচার করেছে, এবং ইরান সেই প্রযুক্তিকে শুধু গ্রহণই করেনি, বরং নিজেদের মতো করে মডিফাই বা রূপান্তর করে তৈরি করেছে এক অদম্য আকাশ দানব। এখন প্রশ্ন জাগতে পারে, এই জেটগুলো আসলে কতটা ভয়ঙ্কর? কেন আমেরিকাকে এতটা বিচলিত মনে হচ্ছে? সাধারণ ফাইটার জেটের কাজ হলো মিসাইল ছড়ে শত্রুকে ধ্বংস করা, কিন্তু এই ছায়া যুদ্ধ বিমান বা মডিফায়ার J-16D এর কাজ সম্পূর্ণ ভিন্ন। একে বলা হয় রাডার কিলার। এর প্রধান অস্ত্র কোনো মিসাইল নয়, বরং এর মূল অস্ত্র হলো এর পেটে লুকানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং পড। যখন এই বিমান আকাশে ওড়ে, তখন এটি তার চারপাশে একটি অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল তৈরি করে। শত্রুর রাডার যখন একে খোঁজার চেষ্টা করে, তখন এই বিমানটি পাল্টা ভুয়া সিগন্যাল পাঠায়, ফলে রাডার অপারেটররা বিভ্রান্ত হয়ে যান। তারা স্ক্রিনে হয়তো দেখেন বিমানটি 100 মাইল দূরে আছে, কিন্তু বাস্তবে সেটি হয়তো তাদের মাথার ওপরেই অবস্থান করছে। এছাড়া শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং মিসাইল গাইডেন্স সিস্টেমকে সম্পূর্ণ অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এই দানব। মার্কিন প্রশাসন এখন আশঙ্কা করছে, ইরানে যদি এই প্রযুক্তিতে আরও উন্নত মিসাইল যুক্ত করে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যে যে কোনো ঘাঁটির জন্য সাক্ষাৎ মৃত্যু হতে পারে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, ইরান এই চীনা বিমানগুলোকে হুবহু ব্যবহার করেনি। পেন্টাগনের রিপোর্ট বলছে, ইরান এই জেটের ইঞ্জিনে এবং জ্যামিং সিস্টেমে তাদের নিজস্ব প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছে, যা একে মূল চীনা ভার্সনের চেয়েও বেশি শক্তিশালী এবং দ্রুতগামী করে তুলেছে। আমেরিকার আকাশে ঢুকে তারা যে মহড়া দেখালো, তা ছিল তাদের সক্ষমতার একটি ছোট ট্রেলার। ট্রাম্প প্রশাসন বা বর্তমান মার্কিন নীতি নির্ধারকদের জন্য এটি একটি বড় ধাক্কা। এতদিন আমেরিকা ভাবত তাদের আকাশসীমা অভেদ্য, কিন্তু ইরানের এই 5টি জেট প্রমাণ করে দিল, প্রযুক্তির লড়াইয়ে এখন আর কেউ এককভাবে সেরা নয়। এই ঘটনা আমেরিকার সামরিক দপ্তরে তোলপাড় সৃষ্টি করেছে। জরুরি ভিত্তিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ সামরিক কর্তারা বৈঠকে বসেছেন। তাদের প্রশ্ন একটাই, ইরান যদি আমেরিকার মূল ভূখণ্ডে ঢুকে এভাবে নজরদারি করে যেতে পারে, তবে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে মার্কিন ঘাঁটিগুলো আসলে কতটা নিরাপদ? বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি কোনো সাধারণ আকাশসীমা লঙ্ঘন নয়, এটি ছিল একটি স্পষ্ট বার্তা। ইরান এবং চীন জোটের যে আগামী দিনের যুদ্ধে আমেরিকার জন্য কত বড় মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে, এটি তারই ইঙ্গিত। যে জেটগুলো রাডারে ধরা দেয় না, যারা মিসাইল সিস্টেমকে অকেজো করে দিতে পারে, তাদের বিরুদ্ধে আমেরিকা কিভাবে লড়বে? আমেরিকার আকাশে এই কয়েক সেকেন্ডের উপস্থিতি হয়তো বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উত্তর আটলান্টিকের দিকে মিলিয়ে যাওয়া সেই 5টি ছায়াযুদ্ধ বিমান কি আবার ফিরে আসবে, নাকি এটি ছিল বড় কোনো ঝড়ের পূর্বাভাস?
দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই প্রযুক্তিগত উত্থান কি আমেরিকার একক আধিপত্যের কফিনের শেষ পেরেক ঠুকে দেবে, নাকি আমেরিকা নতুন কোনো মারণাস্ত্র দিয়ে এর জবাব দেবে? চোখ রাখুন বিশ্ব পরিস্থিতির দিকে, কারণ খেলা এখন আর একপাক্ষিক নয়। মাঠের প্লেয়ার বদলেছে তাদের হাতিয়ার। ইরানের এই ছায়া যুদ্ধ বিমান বা আত্তাইয়ারাতুল কিতালিয়াতুস সাবা হয়তো আগামী দিনের যুদ্ধের সংজ্ঞাটাই বদলে দেবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।